তো যে শ্রীরাম রাধে রাধে, ভারত মাতা কি জয়। বড় ভাই আশা করছি সমস্ত পাবলিক ভালো আছে, ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করবে। যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে বড় ভাই গড় করবে, ভিডিওটা দেখবে, যদি মনোরঞ্জন লাগে তাহলে সবকিছু করবে। তো পরিষ্কার গল্প। তো কাকা তুমি ইন্ট্রো লাগাও, সেই লেভেলের ভিডিও। Namaskar. Welcome to my YouTube channel, Vivek Status Editing. please one like and one comment. Please support and share your friends. Review. সব কিছু বুকে দিল পাথর ভাঙে বরবাদ করে দিলিস আমাকে। হ্যালো গাইস, আজকে যে প্রিভিউ স্ট্যাটাস ভিডিওটা দেখলেন, এরকম নিজের ফটো দিয়ে কিভাবে স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন সেটা শেখার জন্য ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, না স্কিপ করে। এরপর অ্যাডমিশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। দিয়ে এখানে ইফেক্ট, ফটো অ্যান্ড পেনজি, ভিডমার, সং, এই তিনটি লিঙ্ক ভিডিও নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনপুট করে নেবেন আপনাদের অ্যাডমিশনে। এরপর প্রথমে আসবেন ফটো অ্যান্ড পেনজিতে। আসার পর এখানে টাচ করবেন, দিয়ে এখানে সিলেক্ট অল লেয়ার্স লেখাতে টাচ করে সিলেক্ট অল লেয়ার্স করে নেবেন। দিয়ে আবার এখানে টাচ করবেন, দিয়ে এখানে কপি এডিট লেয়ার্স লেখাতে টাচ করে কপি করে নেবেন। এরপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে বিটমার সঙ্গে আসবেন। আসার পর এখানে টাচ করবেন, দিয়ে এখানে পেস্ট এডিট লেয়ার্স লেখাতে টাচ করে পেস্ট করে দেবেন। ফটো অ্যান্ড পেনজি সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর ইফেক্ট আনবো, ইফেক্ট আনার জন্য ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে ইফেক্টে আসবেন। ইফেক্টে আসার পর এখানে ইফেক্ট কপি করে নেবেন। কপি করার জন্য এখানে ছবির মধ্যে টাচ করবেন, দিয়ে নিচে ডান দিকের কোণায় দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। এরপর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে টাচ করবেন। দিয়ে এখানে কপি ইফেক্ট লেখাতে টাচ করে কপি করে নেবেন। এরপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখানে বিটমার্ক সঙ্গে আসবেন। আসার পর এখানে ছবির কাছে আসবেন, দিয়ে নিচের দিকে ছবির কাছে টাচ করবেন। এরপর নিচে ডান দিকের কোণায় দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখাটা, এখানে টাচ করবেন। এরপর নিচে বাঁ দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে টাচ করবেন। দিয়ে এখানে পেস্ট ইফেক্টে টাচ করে পেস্ট করে দেবেন। ভিডিও একদম কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এরপর ভিডিও কমপ্লিট হয়ে গেলে ভিডিও সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডান দিকের কোণায় তীর চিহ্নটা, এখানে টাচ করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখাটা, এখানে টাচ করে ভিডিওটা সেভ করে নেবেন।